তাদের মধ্যে তেমন কোনো মিল নেই। একজন যেন মেশিনের মতো ব্যাট চালান, খুব বেশি ফিজিক্যাল। প্রত্যেকটা রানের জন্য তিনি ক্ষুধার্ত। আরেকজনের মধ্যে তেমন কোনো তাড়া নেই, তবে আছে অলস সৌন্দর্য। বলটার জন্মই হয়েছে এই ভদ্রলোকের বাউন্ডারি হজম করার জন্য। দৌড়ানোতে তিনি খুব বেশি মনোযোগ দেন না। অথচ সেই দুজন যখন একসাথে খেলেন তখন বারবার দর্শকদের অ্যাড্রেনালিন রাশ হয়, প্রতিপক্ষের বুকে ভয় বাড়ে, সোশ্যাল মিডিয়ায় মুহুর্মুহু পোস্ট হয়, টেলিভিশনের টিআরপি বাড়ে। বিশ্বের ক্রিকেটাঙ্গন কেঁপে ওঠে। কি ভুবন ভোলানো এক দৃশ্য! দুই বিপরীত মেরুর মিলন এ কারণেই বারবার হয়। বিরাট কোহলি ও রোহিত শর্মার বোঝাপড়াটাও এমনই। সেটা যখন রান করেন একসাথে তখন, যখন আউট হয়ে ফিরে যান তখনও। এই যেমন মার্কো ইয়ানসেনের বলে এলবিডব্লিউ এর ফাঁদে পড়ে ফিরে গেলেন রোহিত। যাওয়ার আগে কোহলির কাছে গেলেন। কোহলি জিজ্ঞেস করলেন ব্যাটে লেগেছে? রোহিত না সূচক মাথা নাড়লেন। কোহলি নির্বাক মুখেই বুঝিয়ে দিলেন সাজঘরে ফিরতেই হবে। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। রোহিত ফিরলেন, দ্বিতীয়বার ভাবলেন না, কোনো আক্ষেপ করলেন না। তাদের ভরসার জায়গাটাই এমন, বিশ্বাসের মানটা এমনই এক সাত আসমানে দাঁড়িয়ে, যেখানে কোহলির চোখ দেখে রোহিত বুঝে যান কি করতে হবে, কিংবা রোহিতও জানেন তিনি ফিরলেও রেখে এসেছেন কোহলিকে, যিনি নামের মতো কাজটাও বিরাট করতে পারেন। ডাউন আন্ডারে যেখানে শেষ করেছিলেন সেখান থেকে যেন গুয়াহাটিতে শুরু করলেন। একজন আরেকজনের পিঠ চাপড়ে দিচ্ছে, স্ট্রোক প্লের নিদর্শন দেখিয়ে যাচ্ছেন একের পর এক। আর কি নৃশংস আগ্রাসন আর চাপা একটা আক্ষেপ! কেন ওয়ানডে বাদে বাকি দুই ফরম্যাটে তারা খেলেন না? তাদের একসাথে খেলতে দেখাটাই তো একটা লাইফ টাইম এক্সপেরিয়েন্স। 18 ওভার 1 বল একসাথে থাকলেন দুজনে, সেখানে দুজনই হাফ সেঞ্চুরি পেলেন। দ্বিতীয় উইকেট জুটিতে চলে এলো 146 রান। কি ভয়ঙ্কর এক শাসন! ভারতীয় ক্রিকেটের চিরকালীন দুই রাজাকে যেন নতুন কোনো রাজ্য জয়ের নেশা পেয়ে বসেছে। হাতে যে আর অল্প কটা দিন সময়ই বাকি, হয়তো সেটা মোটে 2 বছর। এই অল্প সময় যা জেতার সব জিতে নিতে হবে দুই বন্ধুকে। জয়ভীরুর শেষ অভিযানের পর্দা উঠতে আর মাত্র সামান্য কটা দিন বাকি। ভাবতেই চোখ ভিজে যায় জলে। আর ব্যাকগ্রাউন্ডে বাজে আভি না যাও ছোড়কার, ইয়ে দিল আভি ভাড়া নেহি। রবিউল ইসলাম রানী, খেলা 71।